সাপ্লাই করতে হতো, মানে এই সমস্ত জিনিসগুলো স্বরূপকে। হ্যাঁ, আপনাকে ফাঁকা ঘর ফাঁকা জায়গাতে অ্যালাউ করবে। উনি বোধহয় চাইছিলেন সে মোমেন্ট, গুপ্ত জায়গা তার মধ্যে খাট। সেদিন ইভিনিংয়ে গেলে হয়তো আমি সেটার দর্শন পেয়ে যেতাম অনেক আগে। অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত কুইঙ্গিত। তো আমার একটা সিরিজ আছে পঞ্চায়েত, সেটার কথা মনে পড়ে গেছিল। আপনাকে 80 লক্ষ টাকা দিতে হবে, আমি সমস্ত সেট আপ করে দেবো, আর সুরুচির জন্য একটা চাঁদা ধরে চলবেন 50 থেকে 60,000 টাকা। নির্বাচনে তৃণমূলের বিপুল পরাজয়ের পর কার্যত উঠে আসছে একের পর এক ঘটনা। কোথাও তৃণমূলের কাউন্সিলরের ওয়ার্ড অফিসে পাওয়া যাচ্ছে কন্ডম, আবার কোথাও নানান রকম খাট মিলছে। আর সেই আবহে আবারও শুম্ভু নিশুম্ভু, আমি বলছি না, পাপিয়া অধিকারী বলেছেন যাদের নাম, তার মধ্যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী। ইতিমধ্যেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। কী অভিযোগ তার? আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী, আমি তার সঙ্গে যাব, কিন্তু আইনি মারপ্যাচে তার মুখ আমরা দেখাবো না, তার সঙ্গে কথা বলবো। আপনি টালিগঞ্জের অভিনেত্রী, আপনি বিভিন্ন জায়গাতে অভিনয় করেন। একজন অভিনেত্রী হিসেবে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আপনার পার্টিকুলার অভিযোগ কী ঘটেছিল? হ্যাঁ, যে অভিযোগটা আমি করেছি সেটা হচ্ছে যে আমার একটা এই অভিনয়ের পাশাপাশি একটা স্ট্রিট ফুড ভেঞ্চার আছে, ইয়াম 69, যেটা স্প্ল্যানেটে আছে। তো সেই ইয়াম 69 স্প্ল্যানেটে করার আগে আমার মেন উদ্দেশ্য ছিল সাউথ ক্যালকাটায় করা, বিকজ আমি টালিগঞ্জে থাকি। তো সাউথ ক্যালকাটায় আমি ইয়াম 69 ট্রায়াঙ্গুলার পার্কে একটা ছোট্ট ফুড কার্ট করতে চেয়েছিলাম অনামিকা দোকানের পাশে। তো তার জন্য আমি প্রথম ওখানে যা ফর্মালিটিস আছে, প্রথমে তো ট্রেড লাইসেন্স, তারপর হচ্ছে ফুড কার্ট কতটা মাপের হবে, কর্পোরেশনকে জানাতে হয়, কেএমসি যদি নির্দিষ্ট এলাকায় সেটা পারমিট করবে কিনা, তার জন্য কাউন্সিলরের একটা নো অবজেকশন লাগে, লোকাল মানুষ যারা থাকেন তাদের লাগে। তো এই ধরনের এই সমস্ত কাজকর্মের জন্য আমি প্রথম কাউন্সিলরের কাছে যাই, যিনি 81 নম্বর, সম্ভবত ওটা 81 নম্বরই, যিনি জুই বিশ্বাস, যিনি কাউন্সিলর ছিলেন। তো তার কাছে যাওয়ার পর তিনি আমাকে জানান, মানে স্বরূপবাবুর স্ত্রী, হ্যাঁ, ডিভোর্স মামলা চলছে। হ্যাঁ, তো উনার কাছে যাই, উনি বলেন যে উনি এই বিষয়টা দেখেন না। তো আমার তখন খুব শক লেগেছিল যে উনি একটা কাউন্সিলর, উনি এই বিষয়টা দেখেন না, উনার হাজবেন্ড দেখে। তারপরে আমি উনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিই, যেটা সুরুচির সঙ্গে বুধবার 11:30 নাগাদ আমার এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট হয়। এবার আমি ভেবেছি যে সুরুচির সঙ্গে উনি ডেকেছেন, উনি হয়তো ওখানে কোনো একটা অফিস আছে সেখানে বসেন, কিন্তু গিয়ে দেখলাম এলাহি কাণ্ড। প্রথমেই আমার ব্যাক সার্চ হলো, প্রথমে নাম লেখাতে হলো, তারপরে সেই মলে যেরকমভাবে স্ক্যান করা হয় সমস্ত, মানে সিকিউরিটি স্ক্যানিং সব কিছু হওয়ার পর আমি উনার অবধি পৌঁছালাম, মানে উনার অফিসের, মানে উনি ভেতরে বসে আছেন, বাইরে পৌঁছে বললাম। কোড আনকোড তিনি জনগণের সেবা করার জন্য ওই সুরুচির সঙ্গে সপ্তাহে 3 দিন বা 4 দিন, যেখানে সম্প্রতি খাটও মিলেছে, একদমই তাই, তো সেখানে বসতেন। তো আমি যখন তার কাছে যাই এবং সমস্ত পেপার শো করি, আচ্ছা তার আগে আমি একটা কথা উল্লেখ করছি, সেটা মানে আমার এটা উল্লেখ করতেই হবে, সেটা হলো ফোন, এবং ফোনটা কিন্তু আমাকে বাইরে জমা রেখে যেতে হয়েছে, এবং সেটা শুধু আমাকে নয়, যারা উনার ভেতরে দেখা করছিলেন, উনার প্রোটোকল, সিকিউরিটি প্রোটোকল সেটা ছিল যে ফোন রেখে উনার সঙ্গে কথা বলতে হবে। তখন আমি তাকে পেপার শো করে আমার আর্জিটা জানান যে আমি এরকম একটা স্ট্রিট ফুড করতে চাই। তখন সে আমাকে পরিষ্কার বলে যে এই সমস্ত পেপার শো করে কিছু হয় না, এইভাবে যদি আপনি এই প্রসেসে যদি আপনি করতে চান তাহলে তো আপনার বুড়ি হয়ে যাবেন, আপনি তো আর বিজনেস দাঁড় করাতে পারবেন না। তার থেকে আপনি আমাদের টলিগঞ্জের লোক, আমরাও চাই একটা ওমেন এম্পাওয়ারমেন্ট হোক। তো আমি আপনাকে বলে দিচ্ছি প্রসেস, আপনাকে 80 লক্ষ টাকা দিতে হবে, আমি সমস্ত সেট আপ করে দেবো, আপনি অনামিকার পাশে চাইছেন সেখানেই করে দেবো, আর সুরুচির জন্য একটা চাঁদা ধরে চলবেন 50 থেকে 60,000 টাকা, সেটা থিম ওয়াইজ চেঞ্জ হয়। তখন আমি বললাম, স্যার আমার কাছে এত টাকা তো নেই, আর আমার বিজনেস পার্টনারের সঙ্গেও আমাকে কথা বলতে হবে, মানে এত টাকা দিয়ে আমার ব্যবসা করাচ্ছে, একটা ছোট ফুড কার্টেই যদি আমার এত টাকা যায় 80 লাখ, তাহলে তো আমি একটা ফ্ল্যাটই কিনে নেবো তার বদলে, মানে কি দরকার আমার। তখন উনি বললেন যে আচ্ছা বুঝতেই পারছি তোমার যদি ঠিক আছে, টাকা পয়সাটা আমি একটু চেষ্টা করবো কমানোর, তুমি একটা কাজ করো, তুমি একবার ভেবে নাও, ভেবে নিয়ে আমিও একবার ওপেন মহলে কথা বলি, যদি টাকাটা কিছুটা কমানো যায়, তুমি কালকে সন্ধ্যাবেলায় 6টা নাগাদ ইভিনিংয়ে একবার একা আসো দেখা করতে, তারপর দেখছি কতটা কী করতে পারি। আর আরেকটা কথা উনি মেনশন করেন যে সন্ধ্যাবেলায় উনি খুব কম লোককে অ্যালাউ করেন, তার জন্য আমি যেন মানে ওই আর কি কাউকে সাথে নিয়ে যান। অর্থাৎ টাকা না দিতে পারলে আপনাকে ফাঁকা ঘর ফাঁকা জায়গাতে অ্যালাউ করবেন, মানে এইটা একটা কথা, টাকা তো দিতে, টাকার ব্যাপারটা তো হয়েই গেল, যে টাকা, এবার টাকাটা উনি কমানোর চেষ্টা করবেন যদি আমি ইভিনিংয়ে যাই, তার মানে কিন্তু এটা হচ্ছে না যে টাকা উনি নেবেন না, টাকা কমলেও দুটো জিনিসই উনি বোধহয় চাইছিলেন সে মোমেন্টে। এখন তো আমি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি যে সুরুচি সঙ্গের ভেতরে একটা গুপ্ত জায়গা, তার মধ্যে খাট। সেদিন ইভিনিংয়ে গেলে হয়তো আমি সেটার দর্শন পেয়ে যেতাম অনেক আগে, আমার তাই মনে হয়েছে। আপনি আপনার অভিযোগপত্রে বলছেন যে আপনার ওই শব্দটি শোনার পর যে ফাঁকা সময়ে তিনি থাকেন, ইভিনিংয়ে আসুন, সেটা শুনে আপনার কুইঙ্গিত মনে হয়েছে, এবং সেটা আপনি পুলিশকেও জানাচ্ছেন। তো ভয়ঙ্কর অভিযোগ, আপনি একজন অভিনেত্রী, পরিচিত মুখ, আপনি একাধিক কাজ করেছেন, স্বরূপ বিশ্বাস আপনাকে বলছে হয় টাকা দাও বা টাকা আমি তোমার কমিয়ে দেবো, তুমি আমার ফাঁকা টাইমে আমার সঙ্গে দেখা করো। তো অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত কুইঙ্গিত।
কুই ইঙ্গিত সেদিন আমি এফআইআর করিনি, এটাও অনেকে বলছে যে কেন সেদিন করিনি, এখন মুখ খুলছি, কারণ আমার ফোন বাইরে ছিল, আমি রেকর্ড করতে পারিনি। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমি 10 বছর বাইরে ছিলাম, তো অভয়ার কেস আমি দেখেছি। তো যে শাসক দলে অভয়ার মতো একটা ঘটনা ঘটতে পারে সেটা এখনও পর্যন্ত কোনো রকম বিচার হলো না, সেখানে আমার মতো একটা সাধারণ মানুষ সে 80 লক্ষ টাকা নিয়ে এফআইআর করবে, আর তারপরে আমার জীবনে কি হবে, সেই ভয়ে আমি সেখান থেকে একেবারেই সরে যাই এবং এফআইআরও করি না। মানে এই কেচ্ছা কুকীর্তির কথা এখন কি শুনছেন, যে টাকা না দিতে পারলে অভিনেতাদের নিয়ে একটা শরীরের নয়ছয় করা সম্মানহানি, কি শুনছেন এখন? এখন শুনছি যে আমাদেরই ফ্যাটার্নিটি অনেকে মেকআপ আর্টিস্ট আছে, হেয়ার স্টাইলিস্ট আছে, তারা সবাই বলছে যে মেয়ে সাপ্লাই করতে হতো, মানে এই সমস্ত জিনিসগুলো স্বরূপকে, হ্যাঁ তারা তো সবাই আপনাদের স্বরূপকে কি করতে হতো? আপনাদের নিউজ পোর্টালের মাধ্যমেই আমি জানতে পেরেছি যে একজন হেয়ার ড্রেসার বলেছেন যে তাকে নাকি মানে মেয়ে সাপ্লাই করতে হতো বা কাজ পেতে গেলে, এই ধরনের অনেক রকম অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে উঠে এসেছে। তো এখন আপনি কি চাইছেন? আপনি পুলিশে ইতিমধ্যে অভিযোগ করেছেন, কি চাইছেন? আমার পার্সোনাল লয়ার আমাকে যা সাজেস্ট করেছে যে যেহেতু ঘটনাটা ঘটেছিল আর যেহেতু এরকমভাবে স্প্রেড হয়েছে, আর এখন যেহেতু অভিযোগগুলো সবাই মানে সাহস করে করছে, তাহলে এখন দিস ইজ দ্য রাইট টাইম ফর অভিযোগ, মানে এই জন্য আমি অভিযোগটা করি। এবং আমি চাই যে উনার মাধ্যমে তো উনার তো অনেকগুলো মামলাই চলছে, তার মধ্যে এই অভিযোগের জন্যও যেন উনার ন্যায্য শাস্তি হোক, কারণ এই ধরনের লোকজন বা এই ধরনের ক্রিমিনাল মাইন্ডেড লোকজন যদি আজকে ছাড়া পেয়ে যায়, তাহলে অভয়ের মতো কেস আরও ঘটবে। বিস্ফোরক অভিযোগ করছেন তিনি, আর সেখানেই প্রশ্ন উঠছে, তৃণমূল সরকারের আমলে এমন ঘটনা কি আরও রয়েছে? সত্যি সত্যি স্বরূপ বিশ্বাসরা এমন কাজই বারবার ঘটাতেন? বিচার করবে আইন আদালত, সেদিকেও নজর থাকবে আমাদের। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।